এই আজকে যে তুচ্ছ ঘটনাটা একটা খেলাকে কেন্দ্র করে, এটা হচ্ছে ক্রাম বোর্ড খেলা। ওই ঘটনাটা সম্ভবত গতকালকে সন্ধ্যার সময় হয়েছে। তো ওই বিষয়টা নিয়ে আজকে যখন গতকালকে ওরা কালকে বাসা দিন এটা গাবর বাড়ি বলে আর কি, আগের থেকে পূর্বের থেকে নাম গাবর বাড়ি। তো ওই গাবর বাড়ি গ্রামের একটা দোকান ছিল, ওইখানে গ্রাম বোর্ড খেলতেছিল। ওই গ্রাম বোর্ড খেলাকে নিয়ে কেন্দ্র করে মনে হয় যে গতকালকে দুইটা পোলাপাইনের ওরা মাইরা দিছিল। দেওয়ার পর আজকে তারা, এটা হচ্ছে কুলিয়াচর উপজেলা ১৬রশি গ্রামের পোলাপাইনেরা মাইরা দিছে। দেওয়ার পরে তারা যখন আজকে জিজ্ঞেস করতে গেছে যে তোমরা কি লিগে মাইরা দিছো, কি আসো বিষয়, তখন তারা এটার জবাব না দিয়ে আবার আজকেও মারলো। মারার পরে দেখা গেছে পুরা এলাকা জুড়ে একটা, যারা জিজ্ঞেস করতে গেছে তাদের উপরে আবার আক্রমণ করার পরে দেখা গেছে তাদের যে বাড়ি ঘরের পোলাপাইন ছিল তারা নিয়ে একটা ঝগড়া হয়ে গেছে। ঝগড়াটা একদম পূর্বপাড়াতে, ১৬রশির একদম পূর্বপাড়া। তো ওইখানে প্রায় দাওয়া পাল্টা দেওয়া হয়েছে অনেকক্ষণ, প্রায় ২-২.৫ ঘন্টার মতো দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। হওয়ার পরে এটা শেষের দিকে গেছে। যাওয়ার পরে ওরা ওই পাশ থেকে এদিক দিয়ে আইসা আমাদের এই পশ্চিম পাড়াতে কোনো ঝগড়া ছিল না, ওদের কিন্তু হামলা করে এই যে দোকানপাট লুটপাট করে নিয়ে গেছে। এবং এখানে এই মহিলা যে বাচ্চা পোলাপাইন ছিল তাদেরকে এই মারধর করলো, কইরা তারা এপারে চলে গেছে। এই যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে দুইটা গ্রামের যে ঝগড়া, এটা আসলে আমি অন্তত পক্ষে কাম্য না। এখন আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ঝগড়াটা তারা অতর্কিত ভাবে করছে। ঘটনাটা কি হয়েছে তা আমি বলতে পারবো না। আমার বাড়ির সামনে আমরা দাঁড়াই হয়েছি, হঠাৎ করে হিদিক দিয়া কার্য করে আমাদের উঠা হঠাৎ করে আক্রমণ করছে। অথচ আমরা কার্য বিষয়ে আমরা কিছু জানি না। কার্য হয়েছে আরেক মাথার, আর আমরা বসে আছি আরেক মাথায়। আর আমরা করছি আমরা করছি দোকান থেকে নিয়েছে। আমরা বাড়ির মানুষ সবাই দাঁড়ানো আছিল একসাথে, সবাই মার গেছে ১৬রশি বাড়ি। আমরা বলতে পারি না কার্যের কথা, কার্য হইতেছে আরেক মাথা, আমরা বসে আছি আরেক মাথা। হিদিকে এই মাথা তারা আক্রমণ করছে, অথচ আমরা কোনো কিছু জানি না। বলে আমি জগ রইল আপনার পূর্ব দিকে, আমরা কোনো জানি না, কোনো কিছু জানি না। তা আমি তো দোকানে তালা দেয়া দোকানে তো আমি ঈদের বেচা বিক্রি করছি, কইরা ২ লক্ষ টাকার মতন আমার ক্যাশে মেজে আসিল, বুঝছেন। তো আমি জানি না, আমি বাড়ির এর মাঝে আইছি দোকানপাট ভাঙ্গিয়া এরা লুটপাট করে যাইতেছে। এরা হইলো আটকাপাড়া, হ্যাঁ। এর নাম হইলো শামিন, বুঝছেন, বৈরব থানা পড়ছে। আর এটা হলো কুলিয়াচর থানা, এটা কুলিয়াচর থানা, গ্রাম হলো ১৬রশি। ঘটনাটা হইলো আপনার, ঘটনা আমরা কইতে বলতে পারি না, কোনো কিছু জানি না। আজকের যে ঘটনাটা যখন ফুট করে উঠছে, আমরা দৌড়ায় আসে যেগুলো পোলাপান, ২-৪টা পোলাপান নাকি সেদিকে একটা ক্যারাম বোর্ডের জায়গা আছে আটকাপাড়া, তারা ক্যারাম বোর্ড খেলে। আমার মনে হয় জট দিয়ে ক্যারাম বোর্ড মনে পোলাপানের বোয়া। তখন এরা ক্যারাম বোর্ড খেলা কালিন একটা তরফ হওয়ার পরে আটকাটি কিছু পোলাপান, আমরা ২টা সারা ফলটল নিয়ে একবার দৌড়াই নিয়ে আমরা বাড়ির কাছে উঠে বসছে, এই গুহাটায় উঠে বসছে। আমাদের কিছু পোলাপান দেখার পরে এরা দৌড়াই দিয়েছে, এরা আবার সারা বাড়ি দৌড়ায় গেছি গা। যাওয়ার পরে গিয়ে একটা মাইক মারছে, নগাঁও বৈরব তারা কুলি হতো না কাজা, এরা মাইক মেরে দিছে। মাইক মারার মধ্যে আমরা দৌড়ে আনন্দ কি হয়েছে দৌড়ে আদি কাজা পরে আমরা দৌড়ে গেলাম। ক্ষেতের মধ্যে আমরা অনেকক্ষণ পরে আমরা কাজা নিয়ন্ত্রণ লিয়ে হলাম। আমাদের পোলাপান আমি নিয়ে আইছি, কিন্তু ওদিকের যে লোক আছে নেওয়ার মতন, কত মেম্বার আছে, ফুল মিয়া আছে, রুমান আছে, এরারে আমি নিয়ন্ত্রণ কাহা আমার লোককে নিয়ে তোমার লোককে নিয়ে যাও, আমার কথা মানে না। তুমি একটা মেম্বার, এই এলাকার নিয়ন্ত্রণ তুমি করো, তোমার লোক কি মানে না, এরকম কথা কইলা বতন তুমি চলো। তুমি সে পূর্বের থেকে আওয়ামী লীগ করে, হ্যাঁ আসলে বিতর্ক লোক নাই না নেওয়াতে এই কাজ যারা সূত্রপাতটা আজকে এই পর্যন্ত গড়াইছে। আমরা প্রায় ২০-৫০ লোক আমরা ইটা হাইছে, কিছু গায়গত হাইছে, আহত আছে, এই অবস্থা বর্তমানে আছে। নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কি নিয়ে ঝগড়াটা হয়েছে? ঝগড়াটা ভাই খেলাধুলা নিয়ে হয়েছে। আপনি আহত হয়েছেন? আহত কিভাবে? আমি আহত হয়েছি যে আমি শুনছি যে ঝগড়া হয়েছে, পরে বাড়ির থেকে আসছি, আইসা দিয়ে এরা রাস্তার মাঝে উইটা পড়ছে, পুরা যাওয়ার মাঝে মনে হয় ইন্ডা লাগছে। আমাদের আটকাপাড়া এবং ১৬রশি দুইটি গ্রাম পাশাপাশি। আপনার একটি গ্রাম হচ্ছে কুলিয়াচর থানা, একটি হচ্ছে বৈরব থানা। সকাল ৮টাতে মনে করেন আপনার ওই ক্যারাম বোর্ড নিয়ে পোলাপানতে ঝগড়া লাগছে। তারপরে মনে করেন
এই গ্রামে গ্রামে একটা ঝগড়া হয়ে গেছে প্রায় আপনার 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত 2-2.5 ঘন্টা। তারা মনে করেন কুলিয়ারচরের লোকে পুরা এলাকা মাইক মাইরা যে ভৈরব থানার লোকে কাজে লাগিয়ে, আসলে প্রকৃত ঘটনাটা কিন্তু ওই রকম ছিল না, তারাই বড় করছে, ঠিক আছে। তাই তারপরে মনে করেন আমরা ভৈরব থানা বা আটকাপাড়ার যারা আছি মই মুরব্বী নিয়ে সবাই একসাথে বইছি, কথা কইছি। তারপরে মনে করেন আত্মরক্ষার্থেও তো অনেক কিছু করা যায় নাকি, পরবর্তী আমরা তার সাথে ইয়া করছি। কিন্তু প্রথম ঘটনাটাই উৎপত্তি হয়েছে তারাদের নিয়ে, 16 রশির লোকের নিয়ে, ঠিক আছে। এখন তুই মূলত ঘটনাটা কি ক্যারাম বোর্ড খেলা? জি 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 ক্যারাম বোর্ড নিয়ে, বাজিতে খেলা? বাজিতে ক্যারাম বোর্ড খেলছে আপনার ওই আটি ইয়া আটকাপাড়া, পশ্চিম পাড়া, পূর্বপাড়া এই জায়গা থেকে জি না রাত্রে না, সকালে ঘুমের তোড়ার পরে তারা এদিকে আসছে। আবার আপনার ওই রাত্রে এই পর্যন্ত তর্পাতর্পি হয়েছে, তারপরে আর কোনো কিছু হয় নাই। তারপর সকালে তারার এলাকার লোকও ঘুম থেকে উঠছে, আমাদের এলাকার লোক থেকেও ঘুম থেকে উঠছে। ওঠার পরে মনে করেন 2 রাস্তায় মাথায়, যেহেতু 2 থানা মাঝামাঝি একটা ব্রিজ, ওই ব্রিজে এসে বসার পরে সবাই মনে করেন একসাথে ওই এই ঝগড়াটা হয়েছে। মোটামুটি টুকটাক 2-4-5 জন জায়া হতে হইছেন, বসা খাইছেন, হ্যাঁ এগুলা প্রাথমিক চিকিৎসা করে স্থির হন। আর বাকি সকল ফ্যামিলি, সকল ভাইদেরকে বাপদেরকে জানায় যায় যে এখন এর পরে থাকিয়া এই বিষয় নিয়ে কাহারও কেউর মুখে কথাবার্তা তালাতালি দলাদলি কোনো কিছু হবে না। যদি হয় আমাদের কাছে খবর যায়, আমরা এই যে এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এই কমিটি আপনাদের যে বিচার আমাদের কাছে উপস্থাপন করবে, আমরা আইনগত সেই ব্যবস্থা নিব। তখন কিন্তু ওই যে হুজুকে যে লোকগুলা পাইছেন এগুলো আর পাবেন না। অতএব প্রত্যেকেই হুঁশিয়ার, আইনকে শ্রদ্ধা করেন। আপনার জন্য, আমার জন্য, আপনার ভুলের জন্য আমার ভাইয়ের জীবন যাবে, আমার জীবন যাবে, এরকম কাজ করেন না। এটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা নেতৃস্থানীয় লোকজনদের সম্মান করুন, কথা বলুন, ওইভাবে আপনারা স্থির থাকুন। বিন্দু পরিমাণ যেন উপদ্রবমূলক কোনো কিছু আপনাদের ভিতরে না ঘটে। যদি এইরকম কিছু হয় তাহলে পরিণাম আইনগতভাবে যেটা হবার সেইটাই হবে। বলে গেলাম আরেকটা জিনিস, আমাদের ভৈরব কিশোরগঞ্জ ভাগাভাগির কিছু নাই, আমরা সবই জনগণ, আমরা সবই এক, আমরা সবই ভাই ভাই, আমরা বসবাস করবো মিল্লামিশা। আমি আর যাইতে হয় ভৈরব, যাইতে হয় কুলিয়ারচর, আমার এনে ব্রিজ অপরাধ করে নাই, রাস্তা অপরাধ করে নাই, অপরাধ করি আমরা যাতে এইরকম কোনো মন মানসিকতা না চলি। কতক্ষণ আগে আমার সদ্য বড় ভাই আমার স্যার পোয়াচ্ছারে ভৈরবের ওসি স্যারের কথাগুলি বলছে, প্রত্যেকটা মূল্যবান কথা বলছে, কতটুকু বুঝেন জানি না। আমাদের মাঝে আমাদের কুলিয়ারচরের সম্মানিত, অত্যন্ত ভদ্র এবং আমাদের সুপ্রিয় একজন অভিভাবক ইউনু ম্যাডাম, তাকে তো অনেকেই চিনেন, আমাদের মাঝখানে ইতিপূর্বে উপস্থিত হয়েছে। দেখেন আপনাদেরকে কত বড় সম্মান দিছে, কত আপনাদের বিষয়গুলা কত বড় প্রাধান্য দিছি। আমরা সর্বাত্মক যত প্রশাসন আছে কুলিয়ারচর ভৈরবের সবাই কিন্তু উপস্থিত হয়েছি, আপনাদের পাশে দাঁড়াইছি। এরপরেও যদি আপনারা এই নোংরা বিষয় নিয়ে নোংরা ব্যবহার করে আপনারা সমাজকে অসন্তুষ্টির সৃষ্টি করেন, আইনকে নিজ হাতে তুলে নেন, আমরা আইনগতভাবে আমরা কাউকে ছাড়বো না, আমরা আইনগতভাবে এটার একটা বিহিত ব্যবস্থা নিব। আপনারা ভালো থাকেন, সবসময় চাই জনগণ ভালো, সব ভালো। ওসি মহোদয় এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছেন, অথচ এটা যদি এমন হতো বড় কোনো ইস্যু নিয়ে যদি হতো তাহলে একটা কথা ছিল, সামান্য একটা ইস্যু। এবং এটা আসলে খুবই লজ্জার একটা বিষয় যে গতকাল রাতের একটা ক্যারাম খেলাকে নিয়ে 2 উপজেলার মধ্যে এরকম একটা গন্ডগোল। আমাদের এই তরুণ সমাজ, আমাদের দেশ গঠনে, সমাজ গঠনে যেখানে ভূমিকা রাখার কথা ছিল, তারা আজকে এই রকম খেলাধুলাকে কেন্দ্র করে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন। অনেক কথা হয়েছে, 2 জন ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কমিটি করে দিয়েছেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি আপনাদেরকে অনুরোধও দিচ্ছি, নির্দেশও করছি যে এই পরিস্থিতিটা আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আর যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো ধরনের কোনো গন্ডগোল আর সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরাও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের জন্য শুভকামনা রইল।